28 বছর পর, হ্যাঁ, 28 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও কংগ্রেসে ফিরতে চলেছেন, এমন একটা জল্পনা কিন্তু জোরদার হচ্ছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লেন আরও একজন তৃণমূল নেত্রী, তৃণমূল সাংসদ, রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, যিনি অসমের ব্যক্তি আদতে, কিন্তু তাকে এ রাজ্য থেকে পাঠানো হয়েছিল রাজ্যসভাতে। তিনিও রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন, এমনকি দলটাও ছেড়ে দিয়েছেন, এবং তিনি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একান্তে কথাও বলেছেন। যদিও তিনি বলছেন যে তিনি অনেকদিন ধরেই হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রীকে চেনেন, তাই তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু জল্পনা অন্য কিছু। আবার সায়নী ঘোষ, তাকে ঘিরেও জল্পনা ছড়িয়েছে যে তিনিও হয়তো এই বিদ্রোহীদের তালিকাতে নাম লেখাতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন, ঘণ্টা দেড়েক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে। গতকাল আমি লাইভ সেশনেও আপনাদের সাথে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গটা উঠেই ছিল। একজন দর্শক তিনিও বিষয়টি বলছিলেন, তখন কিছুটা আলোচনা করেছিলাম। এবং যতটা দিন যাচ্ছে ততই কিন্তু এই সম্ভাবনা যতটা না জোরালো হচ্ছে, তার থেকে জল্পনাটা অনেকটা জোরালো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবারও কংগ্রেসে ফিরে যেতে পারেন। কারণ তার এই মুহূর্তে হাতে আর কিছু নেই। 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছিলেন। দল গঠনের প্রায় 10-11 বছরের মধ্যেই, মানে 98, 2011 সাল, 13 বছরের মধ্যেই ক্ষমতায় রাজ্যে 15 বছর শাসন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী ছিলেন। আর যেই তিনি নির্বাচনে হারলেন, একে একে তার পাশ থেকে তার বিধায়ক, যে কজনও বা বিধায়ক জিতেছেন, ম্যাক্সিমাম চলে যাচ্ছেন, সাংসদরা চলে যাচ্ছেন বিজেপিকে সমর্থন করতে, এবং সংখ্যাটা কিন্তু অনেক। বিধায়করাও প্রায় 60 জন বিধায়ক নাম লিখিয়েছেন। শোনা যাচ্ছে তার ঘনিষ্ঠ ফেরাদ হাকিম, তিনিও বিদ্রোহীদের ভিড়েই চলে যাচ্ছেন। সাংসদরা 18 থেকে 20 জন, সংখ্যাটা আরও বাড়তে পারে, তারাও তার সঙ্গে আর থাকছেন না। তারা কাকলি ঘোষ দস্তিদারকে লিডার করে তারা এনডিএকে সমর্থন করবে বলে জানিয়েছে, স্পিকারকে চিঠি দিয়েছে। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিঃস্ব, প্রায় কিছুই নেই হাতে। যতক্ষণ তার সাথে সিম্বলটা রয়েছে তো রয়েছে, এরপর হয়তো সিম্বলটাও হারাতে পারেন। আর সিম্বল হারালে বিপুল যে তাদের অর্থ রয়েছে সেটাও কিন্তু চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। ফলত এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, আর তার এই দুর্দিনে তিনি পাশে পেয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে। 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করার পর থেকে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, কংগ্রেসকেও ভাঙিয়েছেন তিনি। অনেকই সাংসদ, বিধায়ক তার দলে নাম লিখিয়েছে, কেউ কেউ এসে তার দলে সাংসদ হয়েছেন, নেতা হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন, রাহুল গান্ধীও আক্রমণ করেছেন, এই নির্বাচনেও আক্রমণ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই সম্পর্ক ভালো সোনিয়া গান্ধীর। সোনিয়া গান্ধী এর আগেও শরদ পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সঙ্গে মার্চ করে যাওয়ার বার্তা দিয়েছেন। শোনা যাচ্ছে এবার নাকি আবার সেই বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটা জোরালো। দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে মমতাকে নাকি কংগ্রেসের সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একটা যাতে পদ দেওয়া হয় সেই চেষ্টা চলছে। ফলত যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে আর কেউ নেই, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের দুয়ারে যেতে হয়েছে, এবং কংগ্রেসও তাকে আলিঙ্গন করছে বা আহ্বান জানাচ্ছে যাতে তাদের সঙ্গে তারা মিলে যায়। যে কজন সাংসদ, বিধায়ক রয়েছেন তাদেরকে নিয়ে যাতে কংগ্রেসের সঙ্গে ফিরে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, মার্জ হয়ে যায়, সেটাই তারা চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এমনটা হতেই পারে আগামী 2-1 দিনের মধ্যে এই ধরনের কোনো ঘোষণা হতে পারে। কংগ্রেসের এখন সভাপতি মল্লিকার্জুন খার্গে, হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সহসভাপতি হয়ে গেলেন, সহসভানেত্রী হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটাও একটা, এই দুর্দিনে তিনি একটা বড় পদ পেয়ে যাবেন। সম্মান তো দেওয়া হবেই তাকে বটেই। যে সময় দাঁড়িয়ে তিনি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আগামী দিনে হয়তো তার সিম্বলটাও চলে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের যে পার্টি ফান্ড, সেটাও কিন্তু হাতছাড়া হতে পারে, বিপুল সেটা। তো এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন দরজা খুব বেশি খোলা নেই, কারণ তিনি তার দলটাকে উজ্জীবিত করতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। সিপিএমের আমলের মমতা বন্দ্যোপাধ্যায় আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স। তার বয়স নেই, তার সেই এনার্জি লেভেলটাও নেই। যদিও এবারও তিনি একের পর এক সভা করে গিয়েছেন, নির্বাচনী জনসভা। তার দলের
কর্মীদেরকে জেতাবার জন্য যাদেরকে তিনি প্রার্থী করেছিলেন 7টা 8টা 6টা 4টে সভা করেছেন, এক একদিন পদযাত্রা করেছেন, কিন্তু আজকে সেই সমস্ত দলীয় নেতাকর্মীরাই তার সাথে বিট্রে করছে। কার্যত ঘরে শুয়ে থাকা মানুষজনকে নিয়ে এসে তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, তারা তার হাত ছাড়ছেন। তো এটা বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। নির্বাচনে হারার থেকেও এই ধাক্কাটা অনেক বেশি বড় ধাক্কা। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে ভাবছেন কি করবেন। তার হাতে সত্যি কি রাস্তা খোলা রয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে খোলা তো নেই। তার পথ কি হবে? হয়তো আগামী দিনে পথই পথ দেখাবে। আর এই দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের হাত ধরবে বলে আপনাদের মনে হয়? সেটাও অবশ্য জানাবেন আমাকে, কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। Audio Jungle.